ছেলেরা, মন্ত্রী ছেলেরা সবাই অবাক হয়ে গেল। বিবি সারা জানি কাকে জানি পছন্দ করে, কাকে জানি পছন্দ করে, কার জানি ভাগ্য ভালো রে, কার গলার মধ্যে জানি বিবি সারা মালা ভরা। ঠিক নেই? কার জানি ভাগ্য ভালো রে, কার গলার মধ্যে জানি স্বর্ণের মালা লাগিয়া যায়। বিবি সারা ওইদিকে যায়, ওইদিকে যায়, কোথাও দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে নজর পড়ে যায় খেজুর গাছের নিচে। সুবহানাল্লাহ জোরে বলে। চিৎকার মেয়ে ডাকতে বলে, ও বান্ধবীরা, আয় দেখা যা, আমি যার জন্য এই বিশ্বমেলা জমাইলাম, আমার বন্ধু ইব্রাহিম খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে। দৌড়ায় যায় বিবি সারা, স্বর্ণের মালা আল্লাহর খলিল ইব্রাহিমের গলার মধ্যে পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى لأخيه ما يحب لنفسه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى صلى الله وعلى محمد صلى الله إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना. सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ. সৈয়দটোলা পশ্চিম পাড়া বুলন নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানার ছাত্রদের দস্তরবন্দির উপলক্ষে 2 দিন ব্যাপী পবিত্র ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, বাবারা,
স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া আমার অত্যন্ত আদরের ছাত্র ভাইয়েরা, পর্দানিশি আমার অবলা সবলা সম্মানিত নেককার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা জোরে সুরে আওয়াজ করে পড়ে নি আলহামদুলিল্লাহ। আমি নবীনগর থেকে বহু কষ্টের পরে আপনাদের খেদমতে হাজির হতে পেরেছি, আমিও বলি আলহামদুলিল্লাহ। তার কারণ হলো হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু দুআই আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি বলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করব। তার কারণ হলো আমাদেরকে অনেকে বাংলাদেশের মধ্যে দেখলাম ভালো করে জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছেন? আছি মোটামুটি, বলে কিনা? না, এরকম বলা যাবে না, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? সৌদি আরবে দেখলাম ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলে কেফ হালে, আলহামদুলিল্লাহ। আর আমরা কই মোটামুটি। আল্লাহ বলেন মোটামুটি কইলি মোটামুটি রাখবো, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো। ঠিক আছে? আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের কথাই আল্লাহ বলতেছেন। এই আয়াতের ব্যাখ্যা আলোচনা বোঝার আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, আপনারা সবাই জবাব দিবেন। ইজ্জতের মালিক কে? সবাই বলেন, আরো জোরে বলেন। আর বেইজ্জতি করার মালিক কে? সম্মানের মালিক একমাত্র আল্লাহ। বেইজ্জতি করার মালিক, অপমান করার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি বলেন, সকল মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু তার নিজের কারণে সে অসম্মানী হয়। কথার কারণে, কাজের কারণে অনেক মানুষ আছে অসম্মানী হয়। ঠিক কিনা? জোরে কোন। এই জন্য ভাইয়েরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? বেইজ্জতি করার মালিক একমাত্র আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মান দিয়েছে, আর ইবলিস শয়তানকে আল্লাহ অসম্মানী করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মান দিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানানকে আল্লাহ অসম্মানী করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মান দিয়েছে, আর নমরুদকে আল্লাহ জুতা দিয়া পিটাইছে। ঠিক কিনা? জোরে কোন। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিয়েছে, আর ফেরাউনকে আল্লাহ নদীর মধ্যে চুবাইয়া মারছেন। ঠিক কিনা বলেন? আমাদের নবী, উম্মতের কান্ডারে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মান দিয়েছে, আর আবু জেহেল, উতবা, সাইবাকে আল্লাহ অসম্মানী করেছে। ঠিক কিনা? জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে লকব দিয়েছেন খলিলুল্লাহ, জোরে কোন কি লকব দিয়েছেন? আকে লুৎফে খেশরায় ইজহার কাজ, বা খলিলশ নারা গুলজার কাজ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ লকব দিয়েছেন। এই জন্য ভাইয়েরা,
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি পরিমাণ সম্মান দান করেছেন, কি পরিমাণ ইজ্জত দান করেছেন আপনারা সবাই জানেন। নমরুদ বাদশা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। ফালাইছিলেন নি? আগুনে ফুটছিলেন নি? একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 175 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 32টা পরীক্ষা করেছেন। জোরে কোন কয়টি পরীক্ষা? প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম নাম্বার 1 পেয়ে পাস করেছেন। সুবহানাল্লাহ, নাম্বার 1 পেয়ে পাস করেছেন। তার মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করে, আব্বা আপনার জীবনে অনেক কষ্ট করেছেন, আপনার জীবনে সুখের দিন আসেনি? জীবনে কোনোদিন সুখ পাইছেননি? বাবা ছেলে জিজ্ঞাসা করে বাবাকে, জীবনে সুখ পাইছেননি? সারা জীবন তো কষ্টই করলেন, সুখের দিন আসেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ইসহাক, আমার জীবনের সবচাইতে সুখের দিনগুলি ওই দিনগুলি যেই দিনগুলিতে আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়া হযরত ইসহাক আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা গো, আগুনের ভিতরে আপনি কিভাবে শান্তি পাইলেন? আগুন তো এমন ভয়ঙ্কর, শরীরের মধ্যে লাগলে এমন ব্যথা করে, কোনো ওষুধ দিল কাজ হয় না। আব্বা গো, আপনি আগুনের ভিতরে কিভাবে ছিলেন, কিভাবে শান্তি পাইলেন? আল্লাহর খলিল ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বাবা ইসহাক, আমি যখন নমরুদের আগুনের ভিতরে ছিলাম, সকালবেলা একবার আল্লাহ ডাক দেয়া বলতো, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার বিকালবেলা বলতো, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম। আমার আল্লাহ আমাকে প্রতিদিন 2 বার সালাম দিত। যেই দিনগুলির মধ্যে মহান আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এই দিনগুলো হলো আমার জীবনের সুখের দিন। وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জতের মালিককে, বেইজ্জতি করার মালিককে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন যখন আগুনের ভিতরে ছিলেন, আগুন থেকে মুক্তি পাইলেন। আগুন থেকে মুক্তি পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি এখন কোথায় যাব? আমার মাও আমার বিরুদ্ধে, আমার বাবা আমার বিরুদ্ধে, এই দেশের সবাই হলো আমার বিরুদ্ধে। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই। আল্লাহ, আমি কোথায় যাব? আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম, তুমি সফর করো, মিশর চলে যাও, মিশর চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পারমিশন পাইয়া মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। মিশর, ওই সময় মিশরের রাজধানীর নাম ছিল ফাদ্দান। ওই শহরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ওই শহরে মিশরে যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল বড় একটা মাঠ দেখা যায়। এই মাঠের মধ্যে অনেক মানুষ বসে রয়েছে, পিছনে কিছু ফকির মিসকিন দেখা যায় দাঁড়ায় রইল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, ও ফকির মিসকিনেরা, তোমরা এখানে কিসের জন্য দাঁড়াইলা? ব্যাপারটা কি? ফকির মিসকিনে ডাকতে বলে, তোমার বাড়ি কই? তুমি কি জানো না আজকে এই মিশর রাজধানী রাজকন্যা বিবি সারা আজকে তার স্বামী চয়েস করবে, স্বামী বরণ করবে? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিভাবে বরণ করবে?
বিবি সারার হাতের মধ্যে একটি স্বর্ণের মালা আছে, এই স্বর্ণের মালাটা যেই পুরুষের গলার মধ্যে পরায়া দিবে সেই পুরুষটা বিবি সারার স্বামী হইয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, তোমরা তো ফকির মিসকিন, তোমরা কি সে আশা করো লাজার মেয়ে বিবি সারা তোমাদের গলার মধ্যে মালা পরাইবো? তোমরা এখানে কিসের জন্য এসেছো? ফকির মিসকিনরা ভাই জবাব দেয়, ভাই বলা যায় না, যদি লাগিয়া যায়। কি বলে? যদি লাগিয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকদা বলে, আল্লাহ আপনি যদি পারমিশন দেন আমি এই জায়গা দাঁড়াবো, পারমিশন না দিলে চলে যাব। আল্লাহ ডাকদা বলেন, আমি তোমাকে পারমিশন দিলাম, ওই খেজুর গাছের নিচে দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা হয়ে গেছে, লাজার মেয়ে বিবি সারা স্বর্ণের মালা হাতে লইয়া রাজমহল দেখে যখন বের হইয়া গেল, বিবি সারা ডানে হলেন 40 জন বান্ধবী, বামে হলেন 40 জন বান্ধবী, সবাই হলেন সুসজ্জিতা। এমন সুন্দর বান্ধবী নিয়ে বিবি সারা যখন রাজমহল থেকে বের হইয়া যায়, প্রথম কাতারের মধ্যে এমপির ছেলেরা, মন্ত্রীর ছেলেরা, প্রধানমন্ত্রীর ছেলেরা, রাষ্ট্রপতির ছেলেরা পেটটা বাইর করে বয়ে লইছে, আমার গলা দাও, আমার গলা দাও। কিন্তু বিবি সারা কাউকে পছন্দ করে না, শুধু পিছনে আসতে আসতে পিছনে আসতে আসতে 80 জন বান্ধবী ডাকদা বলে, ও সারা, এমপির ছেলেদেরকে তোমার পছন্দ হলো না, মন্ত্রীর ছেলেদেরকে তোমার পছন্দ হলো না গো। ও বিবি সারা তাকায়া দেখ, এই যুবকটা কি পরিমাণ সুন্দর, তার গলা দে। বিবি সারা ডাকদা বলে, বান্ধবীরা গো, তোমরা তো আমার মনের খবর জানো না। সুবহানাল্লাহ বলে, তোমরা তো আমার মনের খবর জানো না। 80 জন বান্ধবী ডাকদা বলে, ও বিবি সারা, তোমার মনের খবর কি, তোমার মনের খবর কি? বিবি সারা ডাকদা বলে, বান্ধবীরা গো, আমি যার জন্য এই বিশ্ব মেলা জমাইলাম, আমার বন্ধু কি এই ময়দানে আসে না? সুবহানাল্লাহ জোরে বলে, আমার বন্ধুকে ময়দানে এখনো আসে নাই। বিবি সারার কথা শুনিয়া বান্ধবীরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ডাকদা বলে, সারা রে, তোমার বন্ধুকে, তোমার বন্ধুকে? বিবি সারা ডাকদা বলে, বান্ধবীরা গো, আজকে এক রাত্র নয়, 2 রাত্র নয়, 40টি রাত্র পর্যন্ত আমার যে বন্ধুকে আমি স্বপ্নে দেখেছি, আমার বন্ধুর নাম হবে ইব্রাহিম, তার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে, আমার বন্ধু সে, তার নাম ইব্রাহিম, আর তার কপালের মধ্যে আমি দেখেছি 40টি রাত্র পর্যন্ত আমি স্বপ্নে দেখেছি আমার বন্ধুর নাম হবে ইব্রাহিম, তার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার নবীর নাম লেখা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু অনেকে বলে আমাদের নবী মানুষ না, নাউজুবিল্লাহ। কোন এই মানুষের ঘরে কি হয়? আর জোরে কোন কি হয়? ছাগলের ঘরে কি হয়? গরুর ঘরে, কুকুরের ঘরে, মানুষের ঘরে, মানুষের ঘরে মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ, কোন সন্দেহ আছে? আর জোরে কোন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ, কোন সন্দেহ আছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরতে শীশ আলাইহিস সালাম, মানুষ নেই? আর জোরে কোন মানুষ নেই? হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম আরশের ছেলে কাইফান, কাইফানের ছেলে মাহলাইল, মাহলাইলের ছেলে ইয়ালদা, ইয়ালদার ছেলে আখলুক, আখলুকের ছেলে মুতাওয়াসলিক, মুতাওয়াসলিকের ছেলে বারাকিল, বারাকিলের ছেলে লামাক, লামাকের ছেলে হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরতে সাম আলাইহিস সালাম। হযরতে সাম আলাইহিস সালামের ছেলের নাম আরফাকশাদ। আরফাকশাদের ছেলের নাম সালেহ। সালেহের ছেলে হুদ। হুদের ছেলে কানের। কানের ছেলে আরাগ। আরাগের ছেলে শাহরুখ। শাহরুখের ছেলে নাখুর। নাখুরের ছেলে তারেক। আজর। আজরের ছেলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কেন নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম কাইজার। কাইজারের ছেলে জামাল। জামালের ছেলে সাদেক। সাদেকের ছেলে সালামান। সালামানের ছেলে হাইওয়াফা। হাইওয়াফার ছেলে উদ। উদের ছেলে উবের। উবের ছেলে আদনান। আদনানের ছেলে মুইদ্দা। মুইদ্দার ছেলে নাজ্জার। নাজ্জারের ছেলে মুজার। মুজারের ছেলে ইলিয়াস। ইলিয়াসের ছেলে খুজাইমা। খুজাইমার ছেলে মুদ্রেকা। মুদ্রেকার ছেলে কানানা। কানানের ছেলে নজর। নজরের ছেলে মালিক। মালিকের ছেলে ফাহার। ফাহারের ছেলে গালিব। গালিবের ছেলে লুই। লুইয়ের ছেলে কাহাব। কাহাফের ছেলে আদি। আদির ছেলে মুর্রা। মুর্রার ছেলে কালাব। কালাবের ছেলে কুসি। কুসির ছেলে আব্দে মন্নাফ। আব্দে মন্নাফের ছেলে হাশেম। হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলের নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেউজ্জি করার মালিক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক, বেউজ্জতি করার মালিক আল্লাহ। জোরে কোনকে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি সম্মান দিও, ঠিক নেই? আল্লাহুম্মা আকরিমনি, আল্লাহ তুমি আমারে সম্মান দিও, কিন্তু অসম্মানী করিও না। কিন্তু সম্মানিত কাজ করলে আপনি সম্মানিত হতে পারবেন, অপমানজনক কাজ করলে আপনাকে অপমান হতে হবে। হবে কিনা? আরো জোরে কোন হবে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে, কিন্তু বিবি সারা ওইদিকে যাই কোথাও দেখতে পাওয়া যায় না। সারা মাঠ দৌড়াদৌড়ি করতে করতে বিবি সারা হয়রান হয়ে যায়, বিবি সারার বান্ধবীরা হয়রান হয়ে যায়। বিবি সারা ডাকতে বলে, বান্ধবীরা গো, আমার মন বলে আমার বন্ধু কোথাও জানি দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলে। সারাটা মাঠের মধ্যে সারা বিবি সারা দৌড়াদৌড়ি করতে আসে। এমপির ছেলেরা, মন্ত্রীর ছেলেরা সবাই অবাক হয়ে গেল। বিবি সারা জানি কাকে জানি পছন্দ করে, কাকে জানি পছন্দ করে, কার জানি ভাগ্য ভালো রে, কার গলার মধ্যে জানি বিবি সারা মালা ভরা, ঠিক নেই? কার জানি ভাগ্য ভালো রে, কার গলার মধ্যে জানি স্বর্ণের মালা লাগিয়া যায়। বিবি সারা ওইদিকে যায়, কোথাও দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে নজর পড়ে যায় খেজুর গাছের নিচে। সুবহানাল্লাহ জোরে বলে। চিৎকার মেরে ডাকতে বলে, ও বান্ধবীরা, আয় দেখা যা, আমি যার জন্য এই বিশ্ব মেলা জমাইলাম, আমার বন্ধু ইব্রাহিম খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে। দৌড়ায় যায় বিবি সারা স্বর্ণের মালা আল্লাহর খলিল ইব্রাহিমের গলার মধ্যে পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন।
وتعز من تشاء وتذل من تشاء ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে কর, আরো জোরে বলেন। আল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার স্মরণ হয়েছে আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের কথা। এই হুজুরে বয়ানের মধ্যে এই কোরআন তেলাওয়াত করত। হুজুরের কোরআন তেলাওয়াত শুনে শুনে আজকে আমরা কোরআন তেলাওয়াত করি। আজকে হুজুরে অসুস্থ, কত মহব্বতী হুজুর আমার। একদিন হুজুর আমার কোলে নিয়ে দোয়া করছে। আমার শ্বশুর আর হুজুরে এক ক্লাসমেট। আমার শ্বশুর পরিচয় দিলেন আমার বড় জামাই। তো আনসারী সাহেব আমার কোলে নিয়ে দোয়া করছে, আমনের কন্ট্রি ওয়াজ করে। এই জন্য হুজুরে অসুস্থ। আজকে আমি প্রায় জায়গার মধ্যে দেখি অনেক বক্তারা এই সুন্দর করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এরা আনসারী সাহেবের ফসল, ঠিক কিনা বলে? আর জোরে কোন ঠিক কিনা? সবাই এখন পড়তে চায়, এরকম ভাবে পড়তে চায়, কিন্তু পড়লে দিলের মধ্যে দাক্ষা লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কিনা? আমরা দোয়া করি, আল্লাহ তুমি আনসারী সাহেবেরকে হায়াতে রিজিকে আরো বরকত দান করো, হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে দাও, হুজুর যেন আরো দীর্ঘদিন আমাদের কাছে থাকতে পারে। আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা নসিব করিয়া দাও, আল্লাহ তুমি হায়াত লম্বা করিয়া দাও। এত বড় মুফাসসির কোরআন যদি চলে যায়, আমরা মুরব্বি হারা হয়ে যাব। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিক একমাত্র, আরো জোরে কোন কে? সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আবার বেউজ্জতি করার মালিকও একমাত্র আল্লাহ, ঠিক কিনা? জোরে কর। সমস্ত নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, সমস্ত তাবিঈনদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, সমস্ত তাবে তাবিঈনদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, সমস্ত সালফে সালিহিনদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, নেককারদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, উলামায়ে হক্কানিকে আল্লাহ সম্মান দিয়েছে, উলামায়ে কওমিয়াকে আল্লাহ সম্মান দিয়েছে, উলামায়ে দেওবন্দিকে আল্লাহ সম্মান দিয়েছে। অপমান করেছে বেঈমান নাস্তিক কাদিয়ানীদেরকে আল্লাহ অপমান করেছে, ঠিক কিনা? জোরে কর। কাদিয়ানীদেরকে আল্লাহ অসম্মানী করেছে। তারা আমাদের খতমে নবুয়তের মধ্যে আঘাত করেছে, তারা আমাদের কোরআনের উপর আঘাত করেছে, তারা আমাদের নামাজের উপর আঘাত করেছে, মুসলমানদের উপর আঘাত করেছে। এ আমার মুসলমান ভাইয়েরা, 27 তারিখে যে গণমিছিল হবে, যেখানে বয়ান হবে ঈদগাহ ময়দানে, আমরা সবাই ওই ময়দানে ঐক্যবদ্ধ হব, একসঙ্গে হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সংসদে কাদিয়ানীদের বিরুদ্ধে কাফের ঘোষণা না হবে, আমরা রাজপথ থেকে বাড়িতে যাব না। কে কে রাজি আছেন? দুই হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কিন্তু অনেকে মনে মনে কইব যে আরে বাবা রে, হুজুরের গলার আওয়াজ বালা রে, এলে কাদিয়ানি ধরছে। যারা এই কথা কইবে হে ডাবল কাদিয়ানি, হে ডাবল কাদিয়ানি, এর গোষ্ঠী কাদিয়ানি গোষ্ঠী। কাদিয়ানি কখনো মুসলমান না। আমার নবীর যে আখিরের নবী মানে না, সে কাফের। সে কি? আরো জোরে কম। একটা ছোট্ট বাচ্চাও কইব আমার নবীর যে আখিরের নবী মানে না, সে কাফের। সে কি? কাফের। কিন্তু সামনে বৃহস্পতিবার 27 তারিখ আমরা সবাই কাজীপাড়া ঈদগাহ ময়দানে আমরা সবাই যাব। এটা আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা বলে? আমাদের ঈমানের দাবি। কাদিয়ানীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। তারা এই দেশে থাকবে, কাফের হয়ে থাকবে, ও মুসলমান হয়ে থাকবে, মুসলমান হয়ে এই দেশে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে?
এই জন্য ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে, এই সম্মান মেনে চলতে হবে, না হলে কিন্তু আল্লাহ অসম্মানী করবে। করবে কিনা? আরো জোরে কোন করবে কিনা? নমরুদ বাদশাকে আল্লাহ অসম্মানী করছে কিনা? জোরে কোন। নমরুদ বাদশা ইব্রাহিম রে কয়, ইব্রাহিম তোমার লগে যুদ্ধ লেগে লাভ নাই, তোমার আল্লাহর লগে লাগিয়া যাম কাজ্জা। আরো জোরে কোন, তোমার আল্লাহর লগে যুদ্ধ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, সর্বনাশ, কেমনে তুমি যুদ্ধ করো? তোমার আল্লাহর দিনটা ঠিক করতো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ নমরুদ দিয়ে আপনার সাথে যুদ্ধ করতে চায়। ঠিক আছে, তুমি কয়ে দাও না, তুমি যেদিন কবে সেদিনই। আল্লাহ কইছে কোন দিন যুদ্ধ হইব? আপনি কইতেন সামনের মঙ্গলবারে। কোথায়? ওই বড় মাঠটার মধ্যে, সকাল 8টার সময়। তখন আল্লাহ কই ঠিক আছে, আমি সৈনিক পাঠাবো। ওই সময় 8 লক্ষ সৈনিক নমরুদের সন্ত্রাসী বাহিনী মাঠের মধ্যে যায় ফাল মারে। আল্লাহ কই? আল্লাহর সৈনিক কই? দীক্ষা দিয়া। আল্লাহ ডাকদা বলেন, আমি আবাবিল পাখির মাধ্যমে আমি আব্রাহাদেরকে আমি ধ্বংস করেছি। এটা ধ্বংস করব, আল্লাহ জানেন না গে? আব্রাহা মানে আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাদশাকে আল্লাহ ধ্বংস করবে। আর এই নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠাইছে? আরো জোরে কোন, মশা। এই মশার মুখের মধ্যে আল্লাহ এত বিষ দিয়ে দিছিল, এই মশাটা যার শরীরের মধ্যে বসছে, বসার সাথে সাথে হয়ে গেছে, হইতে গেছে, আর দুনিয়াতে নাই। আর নমরুদের দিয়া যে মশার কামড় দিছিল, এই মশাটা ছিল প্রতিবন্ধী, প্যারালাইসিস, এক পাও নাই। ল্যাংরা মশা দিয়ে আল্লাহ মারছে। নমরুদে চাইয়া দেখে শাসা করে আওয়াজ হইতেছে, আর আমার সৈনিকরা মাটির মধ্যে শুয়ে যেতে আছে। মশা বাহিনী আল্লাহ ফাড়াইছে, এই নমরুদকে ধ্বংস করেছে। আর ফেরাউনকে কিভাবে ধ্বংস করছে? নদীর মধ্যে সুবায়া, বাহারে কুলজুম, বুখারী শরীফের মধ্যে সাগরের কথা আছে, বাহারে কুলজুম দিয়া আল্লাহ মুসা নবীর শত্রু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। যেই নদীর মধ্যে, যেই সাগরের মধ্যে ফেরাউনে পড়েছিল, ওই সাগরের পানি ছিল লবণাক্ত পানি ছিল। এই পানির মধ্যে যদি কোনো মানুষ যদি 1 ঘন্টা থাকে, তার শরীর থেকে, হাড্ডি থেকে চামড়া গোশত খয়সা খয়সা পড়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে 3116 বছর এই পানির মধ্যে আল্লাহ রাখছেন, কিন্তু তার কোনো অংশ পানি খাইছে না, মাটি খানা, পোকামাকড় খানা। ঠিক কিনা? জোরে কোন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোরা ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, পোকা মাকড় খাই না তারে সবাই ঘৃণা করে। হৃদয়টা কি বেজার, নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? আমরা আখির নবীর উম্মত, আমরা বন্ড নবী কোনদিন মানব না। জোরে কোন মানব? আমরা বন্ড পীর তো মানি না। সামনে চরমনায়ের মাহফিল আসতেছে, হক্কানি পীরের মজমা, হক্কানি পীর, পীর সাহেব চরমনায়। আপনারা কে কে যাবেন হাতটা দেখান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ চরমনায়ের মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবেন, 3 দিন বয়ান শুনবেন, আপনার দিল নরম হয়ে যাবে, চোখে পানি আসবে, মুখের মধ্যে দাড়ি চলে আসবে। ঠিক কিনা বলেন?
আমার এক কাকা আছেন বেড়া হালি উক্ক খাইতো আবার মানুষের বক্ত আমি কইতাম আউ উক্কটাকে খায়ালো না কোন না উক্কটা খায়া বকলে আরো সাফে বালা এবারে দইরা সবাই সরমনে লয়ে গেছে তারপরে সরমনেতে আসার পরে এই যে শুরু শুরু দাড়ি কিও কাহা আপনি সরমনে গেছলেন ভাল লাগছেনি বাজানো যত বছর বাঁচি সরমনাই যাওন লাগবো কারণ সরমনে গেছে আমি বিড়ে খাইতাম ইসলাম মাথা ফাঁকতে ফিরে গেছি গা তো বোঝা গেছে এই মাটির একটা তাসির আছে হেন তোবা কইরাইছি আর কোনোদিন উক্ক খাইতাম না বিড়িও খাইতাম না এই জন্য ভাইয়েরা এই চরমনের মাহফিলে যাবেন টঙ্গী এজতেমা যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় বড় মাদ্রাসার মাহফিল হয় হক্কানি উলামায়ে কেরামের মাহফিলে সোহবতে আপনারা যাবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি পরিশেষে বলতে চাই আমার এই মুশারফ ভাই আমার বন্ধুবর আমার বন্ধু মানুষ হুজুরে মাদ্রাসার শিক্ষক হুজুরের দিকে সবাই খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন মাদ্রাসার বের আমি বের হওয়ার সময় জয়রা দিয়ে লড়ে কেউ লড়ে কি লেগে সৈয়দ তোলার মানুষ আপনারা ধনী মানুষ এই মাদ্রাসার কাজ ধরবেন মাদ্রাসা সামনে বছর আপনারা বিল্ডিং যেমন ইনশাআল্লাহ আমি আয়েশা দেখি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন ছাত্রদের প্রতি মহব্বত রাখবেন যে সমস্ত ছাত্রদের জাগির নাই লজিং এর ব্যবস্থা করে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক আমিন আরো জোরে বলেন আমিন এ বলি আমি আজকে বিদায় নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।